ধনী দরিদ্রের বৈষম্য দূরীকরণে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে কাজ করছে সরকার, জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার সকালে আগারগাঁওয়ের পিকেএসএফ ভবন অডিটোরিয়ামে আয়োজিত স্টেপিং ফরওয়ার্ড দ্য ইনগরেশন অব রেইস সেমিনার শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, শুধু রাজনীতিতে নয়, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে। শুধুমাত্র রাজনীতিতে গণতন্ত্র থাকতে চলবে না। এই জন্য আমাদের স্লোগান হচ্ছে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা, ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি। এটার পারপাসটা কয়েকটা পারপাস। একটা হচ্ছে মানে হোয়াট ডু ইউ মিন বাই ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি। এটার অর্থ হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার একটা অধিকার আছে, তারা যাতে পার্টিসিপেট করতে পারে। একই সাথে আগামী বাজেটে প্রাইমারি হেলথ কেয়ার, শিক্ষা ও সামাজিক প্রোগ্রামে বেশি বরাদ্দ থাকবে বলেও জানান মন্ত্রী। প্রাইমারি হেলথ কেয়ার, প্রিভেন্টিভ হেলথ কেয়ার, যেটা প্রাইমারি লেভেলে ইউনিভার্সাল করতে যাচ্ছি, এবং আমাদের আপনারা দেখবেন আগামীতে বাজেটেও সেটা রিফ্লেকশন হবে। আমাদের এক্সপেন্ডিচার হেলথ সেক্টরে, এডুকেশন সেক্টরে, সোশ্যাল সেক্টরে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু বাড়তে থাকবে। পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ সচিব নাসিমা মোবারক, বিশ্বব্যাংকের বাংলাদেশ ভুটান বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডক্টর গেইল এইচ মার্টিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা।